অনলাইনে কোনো রেসিপি দেখে বাসায় ট্রাই করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন, তা না হলে আমার মতন পস্তাইতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপরে কমেন্ট করবেন। আর আমি একটা রেসিপি দেখছিলাম অনলাইনে, ঠিক আছে, সেটাই আজকে বাসায় ট্রাই করলাম। কিন্তু আমি ভাই রে ভাই, কি আর কইতাম, আমি 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 কি যে বলবো আমি নিজেও জানি না। এই রেসিপি কেন বানাইতে গেছিলাম, বানাইতে যে আমার মেয়ের পরীক্ষা, তার ভিতরে আমি এই রেসিপি দেখে বানাইতে গেছি তাড়াতাড়ি, যে আমার বাচ্চাদের পছন্দ হবে, যেহেতু আলু দিয়ে রেসিপি। তো আমার বাচ্চাদের তো আলু অনেক পছন্দ, তো আলু দিয়ে রেসিপি বানাই দিই। ও মা গো মা, এই যে রেসিপি, স্পেশাল রেসিপি বানাইতে যে আমি নিজেই গেছি একদম পইচ্চা, ঠিক আছে। মানে রেসিপির কথা আর কিতা কইতাম, ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না রেসিপির যে অবস্থা, বেহাল অবস্থা হয়েছে লাস্টে যে। যাই হোক, আমি যখন ভিডিওটা দেখছিলাম ফেসবুকে, তখন কিন্তু তাদের ভিডিওতে অনেক সুন্দর মুচমুচে একদম ক্রিস্পি ক্রিস্পি, আর ভিতরে আলুটাও থেকে গেছে। কিন্তু ভাই রে ভাই, আমি যখন বানাইতে গেছি তখন যে কি যে প্রবলেম হয়েছে, আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে তো বুঝতেই পারবেন না। আর যদি আমার মতন বাস না খেতে চান তাহলে অবশ্যই ভেবে চিন্তে নেবেন অনলাইন থেকে কোনো রেসিপি দেখে বাসায় ট্রাই করার আগে, বুঝতে পারছেন? তো আমি কিন্তু খুব যত্ন করে বানাইতেছিলাম। আর যেহেতু প্রথম কোনো জিনিস নতুনভাবে বানানো হয়, তখন মানুষ কিন্তু অনেক এক্সাইটেড থাকে যে আসলে কেমন হবে, কেমন না হবে, না হবে, সবার পছন্দ হবে কি না। এত কষ্ট করে জিনিস বানানোর পরে যদি আপনার মানে ফলটাই বৃথা হয়, তখন কেমন লাগে বলেন তো? এই আলু সিদ্ধ করতে দিয়ে তারপরে আবার এই রুটি বানিয়ে, এই যে কত রকম, কত সুন্দর ছিল রেসিপিটা। হ্যাঁ, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, বানানোটা অনেক সহজ ছিল। কিন্তু ভাই রে ভাই, চুলাই দেওয়ার পরে যে এমন হবে এটা আমি কখনো ভাবতেই পারিনি। চুলাই দেওয়ার পরে ভিতরে আলুটুক সব বের হয়ে গেছে। তো প্রথমেই আমি একটা কড়াই বসাই দিছি, সেখানে তেল দিলাম। একটু গরম হওয়ার পরেই আমি আমার রেসিপিতে যেটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিছি, ঠিক আছে। তো খানিকক্ষণ পরে যখন আমি সেটার দিকে তাকালাম, ওমা, দেখি কি তার ভিতরে আলুর কোনো চিহ্নও নাই। আলু তো সব তেলের সাথে মিশে গেছে, আর শুধু আটাটুকু আছে। হ্যাঁ, তার চিচিং ফাঁক হয়ে গেছে, ভিতর থেকে আলু বের হয়ে, মানে কি যে অবস্থা। আমি এটা দেওয়ার পরে আমি আবার আরেকটা রুটি বানিয়ে এটা বানাই নিতেছিলাম, যে আরেকটা বানাই। ওমা গো মা, এটা বানানো মানে আমার একদম পুরো বৃথা হয়ে গেছে। আমি পরে কী করছি জানেন, আলু পুরি বানাই ফেলছি। মানে এইসব আজে বাজে রেসিপি দেখে না বানানোই আসলে ভালো আমার মতে। মানে সময় নষ্ট, খাইতেও পারবেন না ঠিক মতন করে। তো এইসব আজাইরা জিনিস বানাই লাভ আছে? হ্যাঁ, সন্ধ্যার সময় এমনি নাস্তা কিনে খাই ভাই, সেটাই ভালো ছিল। কিসের আজাইরা কাজে আমি আজকে যে এই নাস্তা বানাইতে গেছিলাম আমি নিজেও জানি না। মানে ওই যে যখন শয়তানের লাড়ে সারে তখনই এই দশা হয়, বুঝছেন? আর চাইছিলাম ছেলে মেয়ে খুশি হয়ে যাবে, কিন্তু খুশির পরিবর্তে কী হয়ে গেল দেখেন তো। এই যে দেখেন, আলুর বংশও নাই তার ভিতরে, সব আলু তেলের সাথে মিশে গেছে। এটা কোনো কথা? এটা হলো? এই হচ্ছে অনলাইনের রেসিপি, ইউটিউবের রেসিপি। ইউটিউব দেখে কোনো কিছু বানাইতে গেলেও এমন হয়, ফেসবুকে থেকে দেখে বানাইতে গেলেও এমন হয়। তাই বলতেছি, কেউ আর ভাই এমন বানাবেন না। বানাইতে গেলে অবশ্যই ভেবে চিন্তে নেবেন, কয়েকবার ভাববেন যে কি হবে পরিণতি, শেষ ফলাফলটা কি ভালো হবে কি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।